নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সালাতুল জানাজা বা আস-সালাত আলাল মাইয়িতের ক্ষেত্রে সূরাতুল ফাতিহা পড়তে হবে কিনা এই বিষয়ের মতবিরোধ ২০২৫ সালের নয়, বরং এই বিষয়ে মতবিরোধ ইখতিলাফ সাহাবায়ে কেরামের যুগ থেকেই চলে এসেছে। সাহাবীদের ভেতরেই এই বিষয়ে দুই ধরনের আমল প্রচলিত ছিল। এর কারণ হচ্ছে, যেহেতু এ বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সুস্পষ্ট কোনো বর্ণনা বর্ণিত হয়নি। সে যাই হোক, এক শ্রেণীর লোক এক্ষেত্রে বর্তমান সময়ে একথা বলার চেষ্টা করেন যে জানাজার নামাজ এটাও একটা নামাজ, এটাও সালাত। অতএব অন্য অন্য সলাতে যেমন সূরাতুল ফাতিহা লাগে, এক্ষেত্রেও সূরাতুল ফাতিহাটা পড়তেই হবে। যে সকল ইমামগণ, যেমন ইমাম মালিক এবং অন্যরা এবং অনেক তাবিঈ, অনেক সাহাবী, তারা সলাতুল জানাজাকে দোয়া বলেছেন। এখন আমাদের এই শ্রেণীর লোকেরা বলতে চান যে সালাতুল জানাজাকে যারা দোয়া বলবে তাদের ঈমানই চলে যাবে, তারা নাকি কোরআনের আয়াতকেই অস্বীকারী হয়ে যাবে। হ্যাঁ, এ ধরনের কথাও তারা বলছেন। তাদের যুক্তি কি, যে আল্লাহ তাআলা যেহেতু কোরআনে এটাকে সালাত বলেছেন, কাজেই যে এটাকে সালাত মানবে না সে কাফের। তো সলাতুল জানাজা এইটার সালাতের সাথেও যেমন একটা দিক রয়েছে, আবার এটা অন্যান্য সালাতের মতো নয়। এখানে রুকু নাই, সেজদা নাই, কেরাত নাই, অন্য সূরা পড়তে হয় না। এদিক থেকেও অন্যান্য নামাজ থেকে এর ভিন্নতাও রয়েছে, দুইটা দিকই আছে। তো ওনারা বলতে চান যে আল্লাহ তাআলা এটাকে সালাত বলেছেন, আর রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সূরাতুল ফাতিহা ছাড়া কোনো সালাত নাই। কাজে এখন সমান সমান কি দাঁড়াইলো? অতএব সালাতুল জানাজাও সূরাতুল ফাতিহা ছাড়া নাই। সূরাতুল ফাতিহা ছাড়া সালাতুল জানাজা হবে না। অর্থাৎ আল্লাহ তাআলা বলেছেন সালাতুল জানাজাকে সালাত, যেমন ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা। আল্লাহ তাআলা তার নবীকে বলেছেন যে মুনাফিকদের কেউ যদি মারা যায় তাহলে তুমি কখনো তাদের জানাজার সালাত পড়বে না। ওয়ালা তুসাল্লি, তো আল্লাহ এখানে এটাকে সালাত বলেছেন। তাহলে এটা যদি আমরা একদিকে রাখি, আর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি সূরাতুল ফাতিহা পড়ল না তার সালাত নাই। সূরাতুল ফাতিহা না পড়লে সালাত নাই। তাহলে সালাতুল জানাজা এটা একটা সালাত আল্লাহ বললেন, অতএব যদি এখানে সূরাতুল ফাতিহা না পড়া হয় তাহলে এই সালাত হবে না। তারা এইভাবে একটা ফলাফল বের করতে চান। তো আমি কোরআন থেকেই এমন সালাত দেখাবো যে সালাত পৃথিবীর সব মানুষ সূরাতুল ফাতিহা ছাড়াই পড়ে। স্বয়ং আল্লাহ কোরআনের ভিতরেই সালাত বলেছেন এমন জিনিসকে যেটা সূরাতুল ফাতিহা ছাড়া আদায় করা হয়। এখন পৃথিবীর যত এই কথার প্রবক্তা আছেন যে সূরাতুল ফাতিহা ছাড়া কোনো সালাত নাই, আর জানাজার নামাজকে যেহেতু আল্লাহ তাআলা সালাত বলেছেন অতএব এখানেও সূরাতুল ফাতিহা লাগবে, এটার জবাব আপনারা দেন। কোরআনেই তো আল্লাহ তাআলা, যেটাকে আমরা বাংলা ভাষায় বলি বা ফার্সি ভাষায় বলি দুরূদ, আল্লাহ তো কোরআনে এটাকে সালাত বলেছেন। এবং একই শব্দ জানাজার ক্ষেত্রে আল্লাহ তাআলা যে শব্দ ব্যবহার করেছেন, একই শব্দ আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠের ক্ষেত্রে ব্যবহার করেছেন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে মুমিনগণ সাল্লু, ওখানে জানাজার ক্ষেত্রে বলেছেন ওয়ালা তুসাল্লি, তো এটা হচ্ছে এক বচনের শব্দ, নাহির সিগা, আর এটা হচ্ছে আমরের বাহাস, বহু বচনের শব্দ। লা তুসাল্লি এক বচন, আর সাল্লু আমর, সাল্লি থেকে সাল্লু বহু বচন, তার মানে সালাত একই শব্দ। এটা যারা আরবি ভাষা জানেন তাদের ক্ষেত্রে বিশ্লেষণের দরকার নাই। যারা পাবলিক আছেন তাদেরকে বোঝানোর জন্য আমাকে বলতে হচ্ছে ওয়ালা তুসাল্লি আর সাল্লু একই শব্দ।
একটা নাহি নিষেধের শব্দ, আর একটা হচ্ছে আদেশের শব্দ। অর্থাৎ ওখানে বলা হয়েছে তুমি নামাজ পড়বে না, আর এখানে বলা হচ্ছে তোমরা নামাজ পড়ো, সালাত পড়ো, নবীর উপরে সালাত পড়ো। তো নবীর উপর আল্লাহ তাআলা কি পড়তে বললেন? সালাত পড়তে বললেন। আর রাসূল কি বললেন? সূরা ফাতিহা ছাড়া কোনো সালাত নাই। তাহলে এখন নবীর উপর যখন সালাত পড়েন তখন কি সূরাতুল ফাতিহা পড়েন না? তাহলে পৃথিবীর সকল মানুষের দুরূদ শরীফ বাতিল। তো সালাত শব্দ ব্যবহার করলেই সেখানে যে সূরাতুল ফাতিহার ওই হাদিসকে আপনি এখানে প্রয়োগ করবেন, প্রযোজ্য করবেন, এটা তো মুখতালাফি বিষয়, সুনিশ্চিত নয়। এমন সালাত তো আছে, আল্লাহ বললেন সালাত, কিন্তু এটার সাথে সূরাতুল ফাতিহা নাই। তাহলে বোঝা গেল লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, এই হাদিসটা সূরাতুল ফাতিহা ছাড়া সালাত হয় না, এটা আসর, ফজর, জোহর, মাগরিব, এশা এই ধরনের সালাতের ক্ষেত্রে, রুকু সেজদা ওয়ালা সালাতের ক্ষেত্রে। কিন্তু জানাজার নামাজ এইটা তো যদিও এখানে কিবলা শর্ত, পবিত্রতার শর্ত, কিন্তু এখানে সালাতের অন্যান্য বিষয়গুলো নাই, রুকু সেজদা নাই, বৈঠক নাই, তাশাহুদ নাই। অতএব এটা তো অন্য সালাতের মতো নয়। অতএব এই ক্ষেত্রে সূরাতুল ফাতিহার হাদিসটা আপনি লাগাবেন কি লাগাবেন না, এটা তো মুখতালাফি বিষয়, এটা তো ইজতিহাদি বিষয়। কারো মতে কোন ইমাম মনে করতেছেন যে হ্যাঁ এটাও যেহেতু সালাতের মতো এখানেও লাগবে, কোন ইমাম মনে করতেছেন যে না এটা তো অনেক দিক থেকে সালাতের থেকে ভিন্ন, এখানে লাগবে না। মুখতালাফি বিষয়, আপনি যে বিষয়ের উপর আমল করেন। আর যারা অন্য মাযহাবের উপর বা অন্য মতের উপর আমল করছেন দলিলের ভিত্তিতে, তাদেরকেও করতে দেন। আপনি ইবনু আব্বাসের হাদিস মানতেছেন, তো ইবনু আব্বাসের আমল যদি দলিল হয়, তো আবু হুরায়রার আমল এবং কথা, হযরতে আলীর বক্তব্য, ইবনু মাসউদের বক্তব্য, এগুলো কি দলিল হবে না? কেন বুঝেন না? কেন ফিতনা সৃষ্টি করেন? আল্লাহ তাআলা আমাদেরকে এই ধরনের বিভ্রান্তি থেকে হেফাজত করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।